আজকে যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ জে। গ্রুপ জে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সমালোচনা, সবচেয়ে বেশি আশা প্রত্যাশা সব গ্রুপ জেকে নিয়েই আর কি। কারণ এই গ্রুপে অবস্থান করছে আর্জেন্টিনা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এছাড়াও আছে জর্ডান, আলজেরিয়া এবং ইউরোপিয়ান ডার্ক হর্স অস্ট্রিয়া। এই গ্রুপ থেকে হয়তোবা সবাই প্রেডিক্ট করতেই পারে যে গ্রুপটাকে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কোনো ধরনের অঘটন না ঘটলে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি গতবারের মতো সৌদি আরবের সাথে সেরকম ছোটোখাটো দলের সাথে অঘটন না ঘটে, তাহলে এই গ্রুপ থেকে যথারীতি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা এবং নিয়ম যাই বলে সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হয়তোবা আশা করা যায় এক্ষেত্রে আর্জেন্টিনার একটি ম্যাচ হয়তোবা খুব টাফ হবে, সেটা হচ্ছে অস্ট্রিয়ার সাথে। অস্ট্রিয়া ইউরোপিয়ান ডার্ক হর্স, তারা কিন্তু মোটামুটি ভালো একটি প্রতিদ্বন্দ্বী দল। তারা ইউরোপে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা কিন্তু নামি দামি ক্লাবে খেলে। অস্ট্রিয়া, এছাড়াও আছে আলজেরিয়া মোটামুটি আফ্রিকান দেশ, তারাও মোটামুটি ডমিনেট করার মতো একটি টিম, তাদেরকে ফেলানো যায় না যে আলজেরিয়া কতটুকু আগাবে না আগাবে। সেক্ষেত্রে হয়তো বা জর্ডান হয়তো একটু পিছিয়ে থাকবে, নবাগত, তারাই প্রথম এশিয়ান থেকে চান্স পেয়েছে জর্ডান। এখন যদি বলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়তো বা আর্জেন্টিনায় আমরা যদি ধরে নেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দ্বিতীয়ত গ্রুপ রানার আপ হয়তো বা আমরা অস্ট্রিয়াকে দেখতে পাবো। অস্ট্রিয়ায় হয়তো আমরা দেখতে পাবো যে গ্রুপ রানার আপ। সেক্ষেত্রে অস্ট্রিয়া কিন্তু আর্জেন্টিনার সাথে বাদবাকি ম্যাচটা একটু ডমিনেট হলেও কিন্তু বাদবাকি দুটো ম্যাচ, বিশেষ করে আলজেরিয়া এবং জর্ডানের সাথে ম্যাচটা তুলনামূলক একটু সহজ হবে। এক্ষেত্রে গ্রুপের তৃতীয় হয়তো বা আলজেরিয়া হবে। আফ্রিকান যেন রিয়াদ মাহরাজের মতো খেলোয়াড় আছে, রিয়াদ মাহরেজ আপনারা সবাই চেনেন, রিয়াদ মাহরেজ আছে। এবং গ্রুপের চতুর্থ হয়তো বা আমরা জর্ডানকে দেখতে পাবো। এক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপ রানার আপ থাকবে অস্ট্রিয়া, তারপরে থাকবে গ্রুপে 3 নম্বর থাকবে আলজেরিয়া এবং চতুর্থ থাকবে জর্ডান।